আমরা হিন্দুরাই হিন্দুদের বড় শত্রু। অলিপাপের ঘটনাটা নিয়ে সারা সোশ্যাল মিডিয়া এখন পুরো তোলপাড়। কিছু জ্ঞানী ব্যক্তি চলে আসছে সেই ঘটনার এগেনস্টে আবার প্রতিবাদ করতে। আমরা নিজেরাই নিজেদের শত্রু। রিসেন্ট মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছিল, মুর্শিদাবাদের একজন মানুষ ভিন রাজ্যে গিয়ে যখন সে মারা যায়, সারা মুর্শিদাবাদে কিন্তু ল এন্ড অর্ডার প্রবলেম হয়েছিল, যেটা নিশ্চয়ই দেখতে পেরেছো। আর ইভেন কিন্তু এসপি কেও রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয়েছিল, মানে এতটাই খারাপ পরিস্থিতি হয়ে গেছিল। আর এর মধ্যেই কিন্তু রিসেন্ট একটা ঘটনা চোখে পড়লো। অলিপাবে গিয়ে একজন স্বনামধন্য অভিনেতা সায়ক চক্রবর্তী তারা অর্ডার করেছিল মাটন স্টিক। অলিপাব সেই বিখ্যাত রেস্টুরেন্ট পার্ক স্ট্রিটের মতো জায়গায়, সেখানে নাকি একজন ওয়েটার তাকে মাটন স্টিকের পরিবর্তে সার্ভ করলো বিফ স্টিক। সেটা সে খেয়েও নিল। হয়তো সে বুঝতে পারেনি আমরা এরকম অনেক খাবার দাবার রেস্টুরেন্টে গিয়ে খাই, রেস্টুরেন্টের খাবার দাবার গুলো এত মশলাপাতি দিয়ে করা হয়, এত তার মধ্যে ভিনিগার ইউজ করা হয়, সত্যি সেটা বোঝা যায় না যে সেটা মাটন রয়েছে, না সেটা বিফ রয়েছে, না সেটা পর্ক রয়েছে, না সেটা চিকেন রয়েছে, না বিড়াল রয়েছে। কদিন আগে আমরা কিন্তু ভাগাড়ের মাংসও খেয়েছি না জেনে, তাই না? তো যারা যারা বলছেন যে সে তো জানে সেখানে বিফ পাওয়া যায়, সে কেন সেখানে গেছে, আরে ভাই কোথায় লেখা আছে যে যেখানে বিফ পাবে সেখানে কোনো হিন্দু মানুষ যাবে না? কোথাও তো লেখা নেই। সে সেখানে গেছে, সেখানে মাটন স্টিক অর্ডার করেছে, সে তো বিফ স্টিক অর্ডার করেনি। আবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন তাকে প্রোটেস্ট করা হচ্ছে, সেখানকার ম্যানেজার হাসছে। ভাই সিরিয়াসলি, মানে কি বলবো, একটা এত বড় রেস্টুরেন্টের ম্যানেজারকে যখন প্রোটেস্ট করছে সেখানে দাঁড়িয়ে হাসছে। একটা অন্য কমিউনিটির মানুষকে যদি আপনারা পর্ক খাইয়ে দেন, হাসবে তখন? মানুষ হাসবে তো? কলকাতায় কিন্তু তখন এই অলিপাব রেস্টুরেন্টের সামনে বিশাল বড় পুলিশ মোতায়েন করতে হতো। ইভেন কলকাতায় কিন্তু ল এন্ড অর্ডার প্রবলেম ফেস করতে হতো। কিন্তু এই বিশাল বিজ্ঞ যারা ফেসবুকে এসে জ্ঞান দিচ্ছে, হ্যাঁ আমি এটুকু বলবো, ঠিক আছে সে না হয় ভিউজের জন্য করছে, আমিও না হয় ভিউজের জন্যই করছি, কিন্তু বিশ্বাস করুন প্রোটেস্ট করলে, প্রতিবাদ করলে, তাহলে যদি মানুষজন এত তার এগেনস্টে প্রতিবাদ করে, তাহলে তো মানুষ প্রতিবাদের ভাষাই ভুলে যাবে। আমরা যেরকম ভুলে গেছি প্রতিবাদের ভাষা, তাই না? আমরা নিজেরা নিজেদের শত্রু, নিজেরা নিজেদেরকে সাপোর্ট করি না। এইটুকু বলবো যে সায়ক চক্রবর্তী যেটা করেছে একদম ঠিক কাজ করেছে। এই খালি ভুল কাজ করেছে সেই ভিডিওটা ডিলিট করে। আমি কি খাবো না খাবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাকে সার্ভ করা হলো সেই জিনিস যেটা সে খায় না, ইভেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে ম্যানেজারকে উচিত ছিল অ্যারেস্ট করা, যেটা করা হয়নি। আমি কোনো ধর্মের এগেনস্টে বলছি না, আমি আমার ধর্মকে ভালোবাসি, আমার ধর্মের হয়ে কথা বলছি, তা বলে এটা ভাববে না যে আমি অন্য কোনো ধর্মের এগেনস্টে বলছি। কিন্তু আপনার ধর্মের মানুষকে, অন্য কমিউনিটির মানুষকে যদি পর্ক খাইয়ে দেওয়া হতো, তখন তাহলে বুঝতে পারতেন ব্যাপারটা কি হতো। প্রতিবাদ করতে শিখুন, যেটা সায়ক চক্রবর্তী করেছে একদম 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 ঠিক কাজ করেছে। বিশেষ কমিউনিটির মানুষজনের কাজকর্মকে যদি এইভাবে প্রমোট করা হয়, আমরা নিজেরা এক কমিউনিটির হয়ে সেম কমিউনিটি থেকে বিলং করেও যদি অন্য কমিউনিটির মানুষের এই কাজকর্মগুলোকে যদি আমরা প্রমোট করি, তাহলে কিন্তু খুব বেশি দিন দেরি নেই যে আমাদের এই পশ্চিমবঙ্গ কিন্তু একদম মিনি পাকিস্তান হতে চলেছে। তো দয়া করে যেটা অন্যায় সেটাকে প্রতিবাদ করতে শিখুন।